হেই গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, কারণ ভালো তো থাকতেই হবে। তোমরা তো হয়তো ডেসক্রিপশন, ট্রেলার, থাম্বনেল দেখে তো হয়তো বুঝেই গেছো আমরা যে কোথায় এসেছি। হ্যাঁ, তো চলো বলে রাখি, আজকে আমরা এসেছিলাম মায়াপুর। তো আজকে আমরা কি কি করি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। আস্তে আস্তে তোমরা দেখতে থাকো। সো গাইস, আমরা দুপুরবেলা বাড়ির থেকে বেরিয়েছিলাম, এখন বিকেল হয়ে গেছে। সো গাইস, আমি কিন্তু একা আসিনি, আমরা এই 4 জনা মিলেই এসেছি। আমরা এখন ঘাট থেকে নেবে সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি মন্দিরের দিকে। আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা পুরোটা দেখে একটা কমেন্ট করে জানাবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তাহলে আমি আরো এই ধরনের লং ভ্লগ আনার চেষ্টা করব। আর গাইস, মন্দিরের কাছে আসতে দেখো, এখান থেকে ভিউটা দেখো কেমন লাগছে। এখান থেকে দেখে তো মনে হচ্ছে অনেকটাই কাছে চলে এসেছি, তবে অনেকটাই দূরে আছে এখন। আর এখানটায় আসার পর আলাদা রকমেরই একটা ফিল হচ্ছে। আর আমরা কথা বলতে বলতে প্রায় চলেই এসেছি, এই দেখো আর এতটা দূরে আছে। তো ফাইনালি আমরা মন্দিরের কাছে এখন চলে এসেছি। তো এখন মন্দিরের মধ্যে ঢুকবো। আর গাইস, মন্দিরের মধ্যে ঢুকতে দেখো এর অবস্থা দেখো, এত লোকজনের সামনে জামা পড়ছে, লজ্জাও করছে না। চলো একে জামা কাপড় পরিয়ে এখন আমাদের ফোন আর ব্যাগ জমা দিতে হবে। এখন আমরা তো আর ভিডিও বানাতে পারবো না। তো আমরা এবার এই মন্দিরটার মধ্যে ঢুকবো। আর এই মন্দিরটার মধ্যে তো জুতো, ফোন কিছুই অ্যালাউ করে না, তাই আমাদের জমা দিয়েই যেতে হবে। তো চলো ভিতর থেকে বেরিয়ে এসে আবার দেখা হচ্ছে। সো গাইজ, আমরা এবার ফোন ব্যাগ নিয়ে চলে এসেছি। তো আমরা এখন আবার গরুর খাটালের দিকে যাব। তো আমরা দুপুর 2টোর দিকে বেরিয়েছিলাম, তো এখন দেখো প্রায় 6টা বাজতে গেল। তো আমাদের বেশি লেট করলে চলবে না, আবার বাড়িও যেতে হবে। আর এই দেখো আমরা এবার গরুর খাটালের মধ্যে চলে এসেছি। আর এখানটায় এত লোক এসছে যে দেখো, এখানকার প্রণামী বাক্সই পুরো ভরে গেছে। আর এখানটায় আসার পরে এই গরুর গায়ে হাত দিতে আমার ভয় করছিল, তবে অনেকেই হাত দিচ্ছিল, তাও জানি না কেন আমার ভয় করছিল। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম হাত দেওয়ার, তো ফাইনালি একটাকে পেলাম। এর গায়ে সবাই হাত বুলাচ্ছিল, তাই আমিও একে একটু আদর করে দিচ্ছিলাম। তারপর আর একটা করে দেখতে পারছিলাম, এও কিছু বলছিল না, তাই আমি আর রনি একটু আদর করে দিচ্ছিলাম একেও। তারপরে গাইস, ভিতরের দিকে আসতেই দেখলাম আরো সব গরু ছিল, ওদেরকে খেতে দিচ্ছিল। তারপরে গাইস, ওখান থেকে বেরিয়ে এরা নাকি দই খাবে, ওই জন্য এরা এখানটায় লাইন দিচ্ছিল। আর এখানকার দইয়ের দাম ছিল 50-60 টাকা করে এক গ্লাস, তাই এরা ভাবছিল কোন গ্লাস নেবে, বুঝতে পারছিল না। আর এই দেখো এদের দই নেওয়া কমপ্লিট, আর এরা দুইজনে মিলে 1 গ্লাস খাচ্ছে। আর এদিকে দেখো এই একাই 1 গ্লাস খাবে বলছে। আর এরা যখন খাচ্ছিল তখন আমি বললাম দইটার টেস্টটা কেমন, আর এরা বলছে সত্যিই খুব ভালো খেতে নাকি। আর এরা খাচ্ছিল, আমি দেখছিলাম, কারণ আমি তো দই খাই না, আমার ভালো লাগে না। তো তোমরাও যদি কখন আসো তাহলে এই দইটা ট্রাই করে দেখো। আর ওখান থেকে আস্তে আস্তে আমাদের সন্ধে লেগে গেছিল। আর এদিকে আসতেই দেখো এখানটায় আমরা কি দেখতে পেলাম। আর এখানকার প্রভুরা খুব সুন্দরভাবে কীর্তন করছিল, ওগুলোই দেখছিলাম। আর দেখো দেখতে দেখতে 6:41 বেজে গেছে, চলো এবার বাড়ি যাওয়া যায়। আর দেখো দিনের বেলায় যেরকম লাগছিল, কিন্তু রাত্রে কিন্তু তার থেকে অসাধারণ লাগছিল মন্দিরগুলোকে। তারপরে গাইস, এখানটায় রাস্তার ধার দিয়ে অনেক দোকান ছিল, তাই আমরা কেনাকাটা করার জন্য কিছু খুঁজছিলাম, তো পাচ্ছিলাম। তো গাইস, এই দোকানে মোটামুটি অনেক কিছু ছিল, কিন্তু বুঝতে পারছিলাম না কি নেবো। তবে অনেকক্ষণ ধরে দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ একটা চাবি রিং পছন্দ হলো, কিন্তু যখন এই চাবি রিংটার দাম জিজ্ঞাসা করলাম, বললো 100 টাকা। তখনই ভাবলাম এই দোকানে দাঁড়িয়ে থেকে টাইম নষ্ট না করে আমাদের যাওয়া উচিত এখন, কারণ অন্যান্য মেলায় যেহেতু দাম কম থাকে, তাহলে আমি এখান থেকে কেন কিনবো। তারপরে গাইস, হালকা করে অনেক কিছু কেনাকাটা করছিল, তার জন্যই দাঁড়িয়েছিলাম আমরা। সো গাইস, আজকের জন্য এটুকুই। হয়তো আমি আজকে তোমাদের ভালো ভিডিও দিতে পারলাম না, তবে আগামী দিনে চেষ্টা করবো আরো ভিডিও ভালো ভালো দেওয়ার। আর তোমাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে এসে একটা রাধে রাধে কমেন্ট করে যেও। তো আজকের জন্য এটুকুই। তো পরের দিন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।